ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো সামনেই পুঁই শাক রাখা আছে, বুঝেই গেছো নিশ্চয়ই যে আজকে পুঁই শাকের রেসিপি হবে। তো পুঁই শাকটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে রেখেছি। ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটার মধ্যে দেবো কিছু সবজি, সেগুলোও কেটে রেখেছি। এখানে আমি দেখো আলু রয়েছে, আর এখানে রয়েছে কুমড়ো, আর পটল নিয়েছি, ঝিঙা নিয়েছি, আর নিয়েছি বেগুন। তো দেখো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস। কড়া গরম হয়ে গেছে, তো আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেবো আমি। মাথাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো মাথাগুলো প্রায় ভাজা শেষের দিকেই, আর একটু লাল হয়ে গেলেই আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নেব। তো মাথাগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ, রেসিপি তোমাদেরকে দেখিয়েছি পুঁই শাকে, যেটাতে ছিল কাতলা মাছের মাথা আর কাতলা মাছের তেল দিয়ে। তো এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। তোমাদের রেসিপি কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো দেখো পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যেই আমি দিয়ে দেবো এই কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। তো আগে দেবো আমি আলুগুলো, অল্প নুন, এবার দিয়ে দেবো আমি পটল আর ঝিঙেগুলো একসাথে দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে দেবো, কেটে রাখা বেগুন। এখানে দেখো আমি পুঁইয়ের ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখেছি, তো এগুলোকেও এখানে দিয়ে দেবো। এই সবজিগুলো আমার ফ্রাই হচ্ছে, এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো। আদা গুঁড়ো নিয়ে নেবো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো ফ্রেন্ডস এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা। তো এটা এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সবজিটার সাথে ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো ফ্রেন্ডস এবার আমি এখানে শাকটা অ্যাড করব। তো আমি অল্প অল্প করে শাক অ্যাড করব, কারণ সবজিটা আমার বেশি আছে আর শাকটাও অনেকটাই রয়েছে, তাই শাকটা একটু এটা থেকে জল ছেড়ে গেলে তারপরে আবার আমি কিছুটা শাক অ্যাড করি। দেখো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো যে দেখো জল ছেড়ে গেছে শাকটা থেকে সুন্দরভাবে। লঙ্কা ছিঁড়ে রেখেছি কিছু কাঁচা লঙ্কা, তো সেগুলো দিয়ে দেবো। দেখো মাছের মাথাটা, এই ভেজে রাখা মাথাগুলো, এটাকে আবার 2-3 মিনিট পর আমি খুলে দেখাবো। তো দেখো ফ্রেন্ডস আমি ঢাকাটা খুলে মাছের মাথাগুলোকে ভালো করে এর সাথে মিক্স করে নিলাম। আর এখনও কিন্তু জলটা শুকায়নি, জলটা শুকা ততক্ষণ আমি এরকমভাবে ঢাকাটা আমি এখন আবার খুলবো। বুঝতেই পারছো যে তরকারিটা হয়েই এসছে। এটার মধ্যে এবার আমি সর্ষে বাটা অ্যাড করব। এখানে দেখো আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি, এটা এবার এখানে দিয়ে দেবো। দেখো ন্যাচারালি সবার বাড়িতেই হয় এই রেসিপিগুলো, বাট যারা এখনও নিজে হাতে বানাওনি তারা কিন্তু এই রেসিপিটা নিজে হাতে বানিয়ে দেখো। একটা নিজে হাতে বানিয়ে খাওয়ানো কিন্তু পরিবারকে খুব আনন্দের বিষয়। তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু পুঁই শাকের চচ্চড়ি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একদম রেডি। তো এখনও অবধি আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, কারণ যতটুকুনি জল আছে সেটাও আমি শুকিয়ে নেবো, কারণ চচ্চড়ি একটু শুকনো শুকনো হলেই বেশ, মাখা মাখা হলেই বেশ ভালো লাগে। তো এটার মধ্যে আমি একটু স্ক্রিপ্ট করে গেছি, যেটা হচ্ছে এটার মধ্যে আমি একটু চিনি অ্যাড করেছিলাম। তো তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা দিও না। আর চচ্চড়ি একটু বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হলে পরেই স্বাদটা বেশি ভালো লাগে। সো প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করেও জানিও, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।